নমস্কার। শুরু হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্বল্প দৈর্ঘ্যের হাস্য কৌতুক অবলম্বনে নাটক একান্নবর্তী। নাট্য প্রযোজনা নববালক সংঘ, নাট্য নির্দেশনা ও আবহ সঙ্গীত স্বপন কর্মকার, শব্দ সম্পাদনা স্টুডিও ওমকার এবং অভিনয়ে নববালক সংঘের শিশু শিল্পীবৃন্দ। তো শুরু হচ্ছে আজকের নিবেদন, নাটক একান্নবর্তী। হে আমার প্রিয় বন্ধু সকল, আজ এই বিতর্ক সভার বিষয়বস্তু হল একান্নবর্তী পরিবার। আর এই সভায় আমাকে সাদর আমন্ত্রণের জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। একান্নবর্তী পরিবার বা যৌথ পরিবার সময়ের বিবর্তনে যা আজ বিলুপ্তির পথে। চারপাশে তাকালে এখন শুধু দেখা যায় হানাহানি, পারিবারিক বিচ্ছেদের এক ছত্রখান গল্প। অথচ একটা সময় ছিল যখন পরিবারের সকলে মিলে এক বাড়িতে থাকা, এক হাঁড়িতে রান্না, এক বৈঠকে আহার। আহা, কি আনন্দের জীবন! কিন্তু আজ সেই একান্নবর্তী পরিবারের সংস্পর্শ থেকে আমরা বঞ্চিত। এই আমাকেই দেখুন না, আমার এত বড় বাড়ি, এত ধন দৌলত, অথচ ভোগ করার কেউ নেই। একাই যক্ষের মতো আগলে বসে আছি। মাঝে 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 মনে হয়, ইস, আমার পরিবারটা যদি আজ একান্নবর্তী হতো। ঠাকুরদা ঠাকুমার ভালোবাসা, বাবা কাকা দাদাদের শাসন, ভাই বোনেদের সাথে ঝগড়া খুনসুটি, কোথায় কোথায় আলেয়ার মতো আজ সব যেন হারিয়ে গেল। এখন শুধু স্মৃতি আর স্মৃতি। আর কি ফিরে আসবে সেই একান্নবর্তী পরিবারের প্রাণবন্ত আবেগ? না না, ফিরবে না, ফিরবে না। তাই সকলের মনে রাখা উচিত, স্বার্থ ত্যাগের একমাত্র উপায় হলো একান্নবর্তী পরিবার। একান্নবর্তী পরিবার। বাবু 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 বাবু, কি হলো? অমন উতলা হওয়ার কি আছে? উতলা হবুনি? এই দেখুন, খবরের কাগজে আপনার একটি পেল্লাই ছবি ছাপানো হয়েছে। আমার ছবি? কেন, আমি আবার কি রাজকার্য করলাম? কই দেখি দেখি। ও, আজ যে আমার কি আনন্দ হচ্ছে! তবে আর কি, পায়ে ঘুঙুর বেঁধে থই থই করে নৃত্য করো। সব বাবা, আনন্দ হবেনি? রাস্তা দিয়ে এবার যখন যাব, সকলে আমারে ড্যাব ড্যাব করে দেখবে আর বলবে, ওই দেখো, ওই দেখো, দৌলতচন্দ্র রায়ের গৃহবেত্য যাচ্ছে। তখন দেবাকে আমার বুকটি বেলুনের মতো ফুলে উঠবে নি। তো বাবু, আপনি বুঝি গরিব গুবড়োদের অনেক দান ধ্যান করিছেন? কি বললি? দান ধ্যান? আমি? তাই বলি, 5টা টাকা আপনার কাছে চাইলে 50টি কৈফত পেশ করতে হয়, আর আপনি নাকি করবেন দান ধ্যান। কানাই, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। ঘোষা করবেননি বাবু, ঘোষা করবেননি। আমি তো মস্করা করছিলুম। আচ্ছা বাবু, আমি বলি কি, ছবিটা তো হাতে হাতে নষ্ট হয়ে যেতে পারে। আপনি বরং ওই ফটোর দোকান থেকে ওটারে বাধায় নিয়ে আসেন। কেন,
ওই ফটো বাঁধিয়ে রেখে কি লাভ হবে শুনি? বারে বাড়িতে লোকজন এলে গপ্প করি তো বলতে পারবেন, এই দেখো আমার ছবি পেপারে ছাপানো হয়েছিল। কথাটা অবশ্য মন্দ বলিসনি, ঠিক আছে। তাছাড়া ঘরের দেওয়ালে কোনো ঠাকুর দেবতার ছবিও তো রাখেননি। আপনার এই ছবি দেওয়ালে টাঙায় আমি রোজ ফুল মালা ধূপ চন্দন দিয়ে পুজো করব। বাবা, মনিবের প্রতি তোর এত ভক্তি যে তুই আমাকে দেবতা জ্ঞানে পুজো করবি? হ্যাঁ বাবু, আপনি তো আমার দেবতা। ঠিক আছে, তবে আজই আমি ছবিটাকে বাঁধিয়ে নিয়ে আসবো। ছবিটা বরং এই দেওয়ালে, না 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 না, এই দেওয়ালে। এই শোন এদিকে। আজ্ঞে বাবু। তুই কি বললি? আবার বল। হতভাগা, আমি কি মৃত ব্যক্তি যে তুই আমার ছবি টাঙিয়ে মালা চন্দন দিয়ে পুজো করবি? না বাবু, না বাবু, আমি সত্যি বলছি, এত কিছু সাক্ষাৎ ভাবে আমি ও কথা বলিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো আমারে ক্ষমা করে দেন বাবু, আমি তো মস্করা করছিলুম। হতভাগা, মস্করা তোমার একদিন আমি ছুটিয়ে দেবো। বললুম তো ভুল হয়ে গেছে, এই কান বলছি। ঠিক আছে ঠিক আছে, যাও এখন হেসেলের কাজকর্মগুলো সেরে ফেলে আমাকে ভুক্ত করো। হ্যাঁ যাই, এখন হেসেলে ঢুকে হাতা খুন্তি ব্যাটন নিয়ে খ্যাটন সামাল দিতে হবে না? তা বাবু, আমার মাথায় তো এখনো ঢুকতেছি না আপনার ছবিটা পেপারে কেন ছাপানো হলো। একটু খোলসা করে বলেন না, শুনে ধন্য হই। একান্নবর্তী পরিবার মানে বুঝিস? তা বুঝি, তার মানে হলো বাবা কাকা জ্যাঠা পিসি ভাইপো ঠাকুরদা ঠাকুরমা সকলে মিলে এক জায়গায় বসবাস আর এক হাঁড়িতে রান্না। ঠিক ধরেছিস। এই গতকাল একটা সমিতির সভায় আমাকে সভাপতি করা হয়েছিল। সভার বিষয়বস্তু ছিল একান্নবর্তী পরিবার। তাতে কি হলো? কি আবার হবে? হৃদয় যখন ভাবের আগুনে উদ্দীপ্ত হয়ে ওঠে, তখন দমকলের জলও সেই আগুন নেভাতে ব্যর্থ হয়। সবাই দাঁড়িয়ে অনর্গল বলতে লাগলাম, থামার কোনো অবকাশ নেই। তারপর আর কি, আমার উৎসাহ তখন ভাবাবেগের চরম সীমায় পৌঁছে গেছে। মঞ্চ থেকে নামতেই খবরওয়ালারা চারিদিক দিয়ে ঘিরে ধরলো, একেবারে দেওয়া পিঁপড়ের মতন। তারপর চতুর্দিকে প্রশ্নবান, আর আমার ভাবপূর্ণ উত্তর জনে জনে রটে গেল। সবাই পাশ থেকে বলতে লাগলো, আহা, দৌলত বাবুর সংসারটা যদি একান্নবর্তী হতো, আজ এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি বড্ড একা। কে বললো তুমি একা? এই তো আমি এসে গেছি। কি আপনি? আমায় তুমি চিনবে না বাবা, আমি জয় নারায়ণ দত্ত। কি দরকারে এসেছেন শুনি? জয় হোক বাবা, আমি তোমার পিসে মশাই। সে কি মশাই, আমার তো কোনো পিসি নেই। হ্যাঁ, আজ তোমার পিসি নেই। ইস, যাওয়ার আগে ভাই ফোটাতে যদি একবার চোখের দেখা দেখে যেতে পারতো, আত্মার শান্তি হতো। কস্মিন কালেও আমার কোনো পিসি ছিল না, তাই আজও নেই। বারে, তাহলে আমি তোমার পিসমশাই হলুম কি করে? কি বলেন? আমি কিছু বলবো নি। এই যে, হ্যাঁ, আপনাকে বলছি, তা কি অভিপ্রায় এসেছেন শুনি? না না, অভিপ্রায় বিশেষ কিছু না। শুনলুম আমরা আলাদা আছি বলে খবরের কাগজে তোমার খুব নিন্দে হচ্ছে, তাই একসাথে বাস করতে এসেছি।
বাবু এখানে বাস করতে এসে খেটো বাসটা নিয়ে আসি। না না, আমার কোনো বালাই নেই, কোনো উৎপাত নেই, কেবল একটি খুড়তো ভাই আছে, তারাও এলো বলে। বাহ, তা আর কেউ আছেন নাকি? কিচ্ছু না, কোনো ঝঞ্ঝাট নেই, কেবল তার দুটো বউ আর 4টি বাচ্চা, তারাও এলো বলে। এতক্ষণে এসে পড়তো, ওই আসার সময় 2 বউয়ে চুলোচুলি বেঁধে গেছে কিনা, তাই এত দেরি হচ্ছে। কানাই, কি করা যায় বলতো? না না বাবা, তোমায় কিচ্ছুটি করতে হবে না, তারা নিজেরাই চলে আসবে। দেখি একটু এগিয়ে যাই, ওরা আবার পথ ভুল করলো কিনা। মামা, মামা, মামা গো! আরে 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 আরে, কি করছো, কি করছো? তুমি আবার কে বাপু? মামা, আমায় তুমি চিনতে পারছো না? আমি রামচরণ, মানে তোমার আপন ভাগ্নে। কাল তোমার মুক্তিটায় বড্ড লজ্জা পেয়েছি, তাই আজ চলে এলাম। আর শোনো মামা, ওই স্টেশনে 2টো লোক পাঠিয়ে দাও তো। আমার মা, মানে তোমার আপন বোন, সেখানে বোচকা বুচকি নিয়ে অপেক্ষা করছে। কোথাকার কে, দুটো আমরা ভাতে দে। বাবু বাবু ওদের কথা একদম বিশ্বাস করবেন নি, সব কটা ভাওতাবাজের দল। এই, তুমি কে হে? আমাদের মা বাবার কথা মতো নাক গলাচ্ছ? চাকর চাকরের মতো থাকবে। বাবু বাবু আপনি কিছু বলতেছেন না কেন? আপনার সামনে এভাবে আমাকে অপমান। আহ কানাই, তুই ভেতরে যা, আমি দেখছি। দাঁড়ান দাঁড়ান, একটু ভালো করে আপনাকে একটু পরখ করে দেখি। তা এখানে হঠাৎ কি করতে আসা হয়েছে শুনি? বাসস্থান মানে বাস করতে এসেছি। খবরের কাগজে তোমার দুঃখের কথা। থামো, আর কি কোথাও বাসস্থান নেই? এত বড় সাত ভোলা ছেড়ে ওই দরমার ঘরে আর মন টিকছে না মামা। চুপ! আর একবার মামা শব্দটি উচ্চারণ করলে আমি তোমার মুখে ঝমা ঘষে দেব। দাদা, দাদা, চাকরি ছেড়ে পার্মানেন্টলি চলে এলাম। নইলে দিকে দিকে যে হারে তোমার নিন্দা হচ্ছে। তোমায় তো চিনলাম না। থাক দাদা, আর অভিমান করো না। আমি কথা দিচ্ছি, আর তোমায় ছেড়ে কোথাও যাব না। কাল মঞ্চে শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমার দুঃখের কথা পুরোটাই শুনেছি, আর চোখের জলে বুক ভাসিয়েছি। এখনো গলা শুকিয়ে পুরো কাঠ হয়ে আছি। এই, কে আছিস রে? 2টো ডাব পেরে নিয়ে আয় তো, বড্ড তেষ্টা পেয়েছে। পাওয়াচ্ছে তেষ্টা? এটা কি লঙ্গরখানা নাকি? আমি কি আসতে পারি? আরে আসুন আসুন, পিসে হলো, ভাগ্নে হলো, ভাই হলো, তা আপনি আমার কে হন বলে ফেলুন, শুনি আপনার কি আরজি। আগে আমি দর্জি। কাল যে পাঞ্জাবিটা পরে আপনি মঞ্চে বক্তৃতা করেছেন, সেটা তো আমারই হাতে তৈরি। কিন্তু তোমার মজুরি তো আমি মিটিয়ে দিয়েছি। তা মিটিয়ে দিয়েছেন বটে, তবে আপনার যা নাম ডাক হয়েছে, তাই ভাবলুম আপনার সদরের সামনে একটা দোকান খুলবো। আপনার নাম ডাকে আমারও একটু প্রসার বাড়বে, তাই ব্যাগপত্র নিয়ে চলে এলুম। আহা
আহা, কি সুখের কথা। আমি কি দান চত্বর খুলে বসে আছি নাকি? বেরো, বেরো বলছি। আরে দাঁড়াও দরজি খুড়ো, আমার গায়ের একটু মাপ না দেখি। ওই দাদার গায়ে যেমন পাঞ্জাবিটা দেখছো, ঠিক অমনি দু জোড়া হলেই আমার চলে যাবে। আমি বা বাদ যাবো কেন? আমার মাপটা না। আর শোনো দর্জি খুড়ো, যদি ভালো করে বানিয়ে দিতে পারো, মামা তোমায় কিন্তু ঠিক খুশি করে দেবে। কি মামা, ঠিক বলিনি? আপনারা কিন্তু আমার সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছেন। কানাই, কানাই, আরে এই হতভাগা কানু! এই যে বাবু, আপনার জল খাবার। অনেক বেলা গড়িয়ে এলো, নিন খেয়ে নিন। হতভাগা, তোকে এখানে খাবার আনতে কে বলেছে? যা ভেতরে নিয়ে যা। আমার এখন খিদে নেই। আহ দাদা, ওকে খামোখা বকাবকি করছো। তোমার খিদে নেই তো কি হয়েছে, আমরা তো আছি। কি ভাগ্নে, ঠিক বলিনি? বিলক্ষণ! এই দেখো, খাবার আগে থামের মতন দাঁড়িয়ে আছে। দাও দাও দাও, এটা আমার হাতে দাও। ছোট মামা এসো। আরে দর্জি গুরু, তুমিও বা বাদ যাবে কেন? এসো এসো। দাও দাও দাও। সর্বনাশ! কি হাড়াবাতের দল এসে জুটলো গো। বাবু, বাবু, আপনি আপনার একান্নবর্তী পরিবার নিয়ে সুখে থাকুন। আমি চললুম, আমার আর কোনো প্রয়োজন নেই। আরে কানাই, কানাই, শোন শোন, আমিও তোর সঙ্গে যাব। আরে আমায় একলা ফেলে যাস না। এই দেখো, আবার বলে আমি একা। এত বড় একান্নবর্তী পরিবার তোমার। নিকুচি করেছে একান্নবর্তী পরিবারে। আমি চললাম। যাচ্ছ কোথায়? আমাদেরকে ফেলে? আমাদের ফেলে? আরে কি কি, আরে আমায় ধরছো কেন? আরে বাঁচাও, বাঁচাও, আরে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একান্নবর্তী নাটকটি এখানেই সমাপ্ত হলো। কলাকুশলী যারা যারা ছিল তাদের নাম আমি একে একে বলছি। দৌলতচন্দ্র রায়, দীপাঙ্কিতা দাস, কানাই আদৃত চৌধুরী, জয়নারায়ণ এনাহিতা ঘোষ, নিতাই আয়ান ভান্ডারী, রামচরণ শঙ্খ কোনার, দর্জি আদ্রিক চৌধুরী। এছাড়াও নাট্য সহযোগিতায় যারা যারা ছিলেন প্রত্যেককে জানাই সাদর অভিনন্দন। ধন্যবাদ। শুভরাত্রি।